আর এবার গাইঘাটার পর বাগদা এক ব্যক্তির এপিক নম্বর ব্যবহার, বাবার নাম এবং ঠিকানা পরিবর্তন করে ভোটার তালিকায় নাম। রাজারহাটে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, নাম বাদ পড়েছে বাগদার প্রাণকৃষ্ণ বিশ্বাসের। বাগদার রানীহাটি গ্রামের বাসিন্দায় প্রাণকৃষ্ণ বিশ্বাস 2016, 19 এবং 2020 সালে ভোটার তালিকায় নাম প্রাণকৃষ্ণের। 2024 সালে ভোট দিতে গিয়ে জানতে পারেন তার নাম কাটা গিয়েছে। খোঁজ নিয়ে প্রাণকৃষ্ণ জানতে পারেন তার এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট রয়েছে, এমনকি ভোটার কার্ড ফিরে পেতে বাগদার বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন প্রাণকৃষ্ণ। আরও একবার আপনাদের জানাই, গাইঘাটার পর এবার বাগদা এক ব্যক্তির এপিক নম্বর ব্যবহার করা হয়েছে, বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে ভোটার তালিকায় নাম। রাজারহাটে এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ, নাম বাদ পড়েছে বাগদার প্রাণকৃষ্ণ বিশ্বাসের। আমি বাগদা বাসিন্দা, আমার বাড়ি রানীহাটি। আমার নাম প্রাণকৃষ্ণ বিশ্বাস, বাবার নাম হেমেন্দ্রনাথ বিশ্বাস। আমি ভোট দিতে আসি 2024-এ। তখন এসে দেখি আমার ভোট নেই। তখন আমি অনলাইনে চেক করার পরে দেখি অন্য আর এক প্রাণকৃষ্ণ বিশ্বাস, সে রাজারহাট নিউ টাউনে চলে গেছে ভোট। হ্যাঁ, একই নাম, ওর বাবার নাম দুলালচন্দ্র বিশ্বাস করে সে অন্য নাম্বারে নিয়ে গেছে আমার এপিক নাম্বার চুরি করে। আমি বিডিও অফিসে আসছি, অভিযোগ করেছি। উনি এসেছিলেন, ওনার কমপ্লেনটা পেয়েছি। উনি এখানকার ইলেক্টর ছিলেন, গত 2-3টে সালের ভোটার লিস্ট আমি দেখেছি। যাই হোক, ওনার কমপ্লেনের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে। যে ছবি এবং যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গাইঘাটার পর এবার বাগদাতেও ঠিক একই রকমের ঘটনা, যেখানে এক ব্যক্তির এপিক নম্বর ব্যবহার করা হয়েছে এবং বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে ভোটার তালিকায় নামও তোলা হয়। অন্যদিকে রাজারহাটের এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, নাম বাদ করেছে রীতিমতন বাগদার প্রাণকৃষ্ণ বিশ্বাসের। বাগদার রানীহাটি গ্রামেরই বাসিন্দা এই প্রাণকৃষ্ণ বিশ্বাস, এবং যেমনটা আরও তথ্য উঠে আসছে যে 2016 সাল থেকে শুরু করে, অর্থাৎ 2016, 19 এবং 2020 সালে ভোটার তালিকায় নাম প্রাণকৃষ্ণের, যেখানে 2024 সালে ভোট দিতে গিয়ে জানতে পারেন যে তার নাম কাটা গিয়েছে। খোঁজ নিয়ে প্রাণকৃষ্ণ জানতে পারেন তার এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট রয়েছে এবং ভোটার কার্ড ফিরে পেতে বাগদার বিডিওর কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারের রমনামা, এবার বনগাঁ ব্লকের সুন্দরপুরে ফের বাংলাদেশের খোঁজ। বাংলাদেশি যুবক সাহিল মণ্ডল, এমনকি পাতশি মুলিয়া 249 নম্বর বুথের ভোটার এই বাংলাদেশি যুবক। শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। শ্বশুর ওয়াহিদুল মণ্ডলকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম। বাংলাদেশি সাহিল মণ্ডল পঞ্চায়েত অফিসের কর্মী এবং বনগাঁ বিডিওর কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আর যেই শ্বশুরমশাইয়ের নাম ভারিয়ে রীতিমতন ভোটার কার্ডে নাম তোলা হয়, সেই শ্বশুরমশাইয়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। ওয়াহিদুল মণ্ডল কি বলছেন? না, আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে। আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা এবং এলাকার প্রতিনিধিদের কাছে কার্ড দেখানো হচ্ছে, যেটা সাহিদ মণ্ডল নামে কোভিড কার্ড। না, আপনি যদি আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড। সব কিছু আমার এখানকার। যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে। অভিযুক্ত বাংলাদেশের যুবক সাহিদ মণ্ডলের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যেই বক্তব্য তিনি রাখছেন, স্পষ্টত বলছেন যে তিনি বাংলাদেশি নন এবং তার কাছে নাকি বৈধ কাগজপত্র রয়েছে। বনগাঁ ব্লকের সুন্দরপুরে ফের বাংলাদেশের খোঁজ, এবং সেখান থেকেই মূলত যে অভিযোগ উঠে আসছে, পাটশি মুলিয়া 249 নম্বর বুথের ভোটার বাংলাদেশি এই যুবক। সাহিদ মণ্ডলের বর্তমান ঠিকানা হচ্ছে বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের 249 নম্বর বুথে ইনি বসবাস করে, এবং এই ভোটার লিস্টে ওনার নাম আছে। ভোটার লিস্টে নাম আছে, বাবার নাম আছে ওহিদুল মণ্ডল। অ্যাকচুয়াল ওহিদুল মণ্ডল হচ্ছে ওনার শ্বশুরের নামে নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। মানে জামাইয়ের বাবার নামও হচ্ছে ওহিদুল মণ্ডল, আবার হচ্ছে ওয়াইফের তো ওহিদুল মণ্ডল। তাই নিশ্চয়ই ভাই বোন, তাহলে ভাই বোন তো হচ্ছে না, তো এরা স্বামী স্ত্রী, তাহলে হয় কী করে? দুজনের বাবার নাম এক, শ্বশুরের নাম ভাঙিয়ে এরা হচ্ছে এই করেছে। সাহিদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। বিজেপি যে অভিযোগটা তার
হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা এ বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।